আসসালামু আলাইকুম। প্রেম পিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো ওয়ান ব্যাংক পিএলসি বাংলাদেশ লিমিটেডের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস ওয়ান অ্যাপসের মাধ্যমে আপনারা আদার্স ব্যাংকে BF10 করে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন বা টাকা পাঠাবেন অন্য কোনো ব্যাংকে বা অন্য কারো অ্যাকাউন্টে, সে প্রক্রিয়া দেখাবো আজকে। তা চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার লগ ইন করবে। লগ ইন করার পরে এই অপশন চলে আসবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস আছে এই ওয়ান অ্যাপসের। সেই ভিডিও না দেখে থাকলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে ভিডিওতে। তারপর এখান থেকে আপনি ব্যাংকিং অপশনে ক্লিক করবেন। ব্যাংকিং অপশনে ক্লিক করলে আপনাকে দেখুন ফান্ড ট্রান্সফার অপশন, এখান থেকে আপনাকে ফান্ড ট্রান্সফার অপশন নিয়ে যাওয়া হবে। এই ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন। ফান্ড ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনি যে কোনো এনপিএসবি, আরটিজি বা BF10 যেটাই করেন না কেন, ডোমেস্টিক ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট BF10 এনপিএসবি দেখুন এই যে সিলেক্ট করা। এখন বেনিফিশিয়ারি অ্যাড করতে, বেনিফিশিয়ারি অ্যাড ছাড়া আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আদার্স ব্যাংকে। বেনিফিশিয়ারি করার জন্য আপনাকে এই যে দেখুন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ওয়ান ব্যাংকের অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করতে পারবেন বা আদার্স ব্যাংকে BF10 আরটিজি বেনিফিশিয়ারি করতে পারবেন, অথবা আদার্স ব্যাংকে এনপিএসবি বেনিফিশিয়ারি করতে পারবেন। এনপিএসবিতে যদি ফান্ড ট্রান্সফার করেন আপনাকে 10 টাকা চার্জ কাটবে, আরটিজিতে 100 টাকা চার্জ কাটবে এবং BF10 করলে আপনার সম্পূর্ণ ফ্রিতে। আমি আদার্স ব্যাংক বেনিফিশিয়ারি BF10 এই অপশনে ক্লিক করব, যেহেতু আমি BF10 ফান্ড ট্রান্সফার করব। এখানে অ্যাড নামক একটা অপশন দেখছেন এক লেখা, এই অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলে আপনার একটা ফর্ম চলে আসবে, যেখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, যার অ্যাকাউন্টে বা যে ব্যাংকে, সেই ব্যাংকের সম্পূর্ণ ডিটেলসগুলো দিতে হবে, রাউটিং নাম্বার, ব্রাঞ্চ সব কিছু দিতে হবে। দেখুন আমার সামনে একটা ফর্ম চলে এসেছে। এখানে আমার সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপ এই অপশন থেকে আমি বেনিফিশিয়ারি টাইপ করবো যে কী ধরনের। আমি BF10 এটা সিলেক্ট করছি। এখানে অ্যাকাউন্ট নম্বর এবং কার্ড নম্বর আপনি যেটাই দেন অ্যাকাউন্ট টাকা পাঠাতে পারবেন। একইভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, প্রিপেড কার্ড হোক আর ক্রেডিট কার্ড হোক আদার্স ব্যাংকের। আমি অ্যাকাউন্টে যেহেতু পাঠাবো তাই অ্যাকাউন্ট নম্বর এখানে দেবো। আপনি যার অ্যাকাউন্টে বা যেই অ্যাকাউন্টে পাঠান না কেন তার সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং বেনিফিশিয়ারি নামের জায়গায় আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, নিজ দিতে পারেন বা ফ্যামিলি দিতে পারেন, বা আপনার যদি অন্য কারো কিছু দেওয়ার থাকে শর্ট নাম বা কিছু তাই দিতে পারবেন। আমি বেনিফিশিয়ারি নামের জায়গায় যেহেতু আমার নিজ অ্যাকাউন্ট তাই আমার নামটা আমি প্রদান করছি এখানে। সিলেক্ট ব্যাংক, এখানে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট ওখানে দিচ্ছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সব ব্যাংকই আছে, বাংলাদেশের যে কটা ব্যাংক আছে সব ব্যাংকের লিস্টটি পাবেন। এখান থেকে আপনি সেই ব্যাংকটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ওই ব্যাংকটা কোন জেলার আওতায় সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি রাউটিং নাম্বার পেয়ে যাবেন অটোমেটিক। দেখুন এই যে রাউটিং নাম্বার সব কিছু দেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার এবং শর্ট নামে এখানে আপনি বাবা মা যাকেই টাকা পাঠান বা বন্ধু বা কোনো বিজনেস পারছে সেটা লিখে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে শর্ট নামের জায়গায় কিছু একটা দিতে হবে, আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা IBL ইসলামী ব্যাংক, সেটা দিয়ে দিচ্ছে IBA শরিয়া। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। শর্ট নামটা খালি রাখা যাবে না। এখন বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল হয়ে গেছে, ডান ওকে ক্লিক করলাম। বেনিফিশিয়ারি দেখুন এই যে লিস্টে হয়ে গেছে। এখন আমরা পিছন যাবো এবং সেখান থেকে ফান্ড ট্রান্সফার অপশন যাব। এই দেখুন ফান্ড ট্রান্সফার, এই ফান্ড ট্রান্সফার অপশন চলে যাবেন সরাসরি। ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে এখানে ডোমেস্টিক ফান্ড ট্রান্সফার এই অপশন সিলেক্ট করবেন। এখান থেকে আপনি সিলেক্ট কী মাধ্যমে টাকাটা পাঠাবেন, এনপিএসবি, আরটিজি, BF10। আমরা যেহেতু BF10 বেনিফিশিয়ারি অ্যাড করছি BF10 সিলেক্ট করবো। সোর্স অ্যাকাউন্টের জায়গায় একাধিক অ্যাকাউন্ট থাকলে এটা বেছে নিতে হবে। একটা অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্ট শো করবে, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেটা এখানে শো করবে। শো করার পর এখানে টাচ করে দিলে আপনার এখানে বেনিফিশিয়ারি সব ডিটেলসগুলো এখানে চলে আসবে এবং এই ব্রাঞ্চ নামের জায়গায় এখানে আপনি দেখুন এখানে ব্রাঞ্চ নামের জায়গায় এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চ, এটা এজেন্ট ব্যাংকিং যেহেতু ব্রাঞ্চ, এবং রাউটিং নাম্বারটাও সরাসরি এখানে দেখাচ্ছে। এই যে রাউটিং নাম্বার,
নোটিফিকেশন বার চলে আসবে। তারপর আপনি এখান থেকে কত টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণটা দিবেন। সরাসরি টাকার পরিমাণটা দিয়ে নিয়ার রেশনের জায়গায় যে পাঠাবে তার নামটা লিখে দেবে। আমার নিজ অ্যাকাউন্ট, তাই আমি নিজ অ্যাকাউন্টে দিচ্ছি। এখানে ওটিপি চ্যানেল সেট করে দেবেন। ওটিপি চ্যানেল সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে দিয়ে দেবে, ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে দেখাবে যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এত টাকা যাবে। তাহলে আপনি টাকা পাঠাতে চাইলে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তারপরে ওটিপি চলে যাবে আপনার যে মোবাইলে ব্যাংকের সাথে দেওয়া আছে, মানে অ্যাকাউন্টে খোলার সময় দেওয়া হয়েছিল যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। ওই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখাবে যে আপনার লেনদেনটা সম্পূর্ণ হয়েছে। বিএফটির দেখুন যেটা ট্রানজ্যাকশন সাকসেসফুল কমপ্লিট এবং ট্রানজ্যাকশন নাম্বারটাও দেওয়া হয়েছে, টাইমও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি ঘরে বসে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, ভিডিও নিচে লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও চাইলে আপনার মোবাইল চলে যাবে সবার আগে। তো বন্ধুরা, ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।